আমাদের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে বা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আমি একটু আমাদের আজকে একটু রিলেট করতে চাই, তাহলে আমরা দেখব যে যারা দীর্ঘ সময় ধরে অন্যায় করেছিল এদেশের সাধারণ জনগোষ্ঠীর উপর, এই যারা অন্যায় করবেন, এখানে করেছে বা যেখানেই হোক না কেন, যারা অন্যায় করেন সাধারণত তাদেরকে বা তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে নিষিদ্ধ করবার কোনো ব্যাপার ইসলাম অনুমোদন করে কিনা, সেক্ষেত্রে তাদেরকে নিষিদ্ধ করার বা নিষিদ্ধ ঘোষণা করার কোনো সুযোগ ইসলাম রেখেছে কিনা? এখানে দেখুন, বিষয় হচ্ছে যে এই ব্যাপারটি সে যে কোনো ব্যক্তি হোক, ব্যক্তি অথবা গোষ্ঠী, ধরুন যদি অবস্থাটা এমন হয় যে তাদের মাধ্যমে জুলুমের পথগুলো সবসময় খুলে যাচ্ছিল বা তারা জুলুম করেছেন এবং সেটি প্রমাণিত, এবং জুলুম করেছেন এমনভাবে যে আসলে এটা অতীতে এরকম খুব কম নজিরও ছিল যারা এই মানে জুলুম করেছেন, পরিস্থিতি যদি এমন হয়, তাহলে তো স্বাভাবিকভাবেই এই আশঙ্কা থেকে তাদেরকে মানে হচ্ছে তাদের এই জুলুমের পথটি বন্ধ করবার জন্য, তাদেরকে বিরত রাখবার জন্য, এটি কিন্তু তাদেরকেও বাঁচিয়ে দেয়া। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উনসুর আখাকা জালিমান আও মাজলুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার ভাইকে জালেম হোক অথবা মাজলুম হোক, তাকে তুমি সাহায্য করো। এখন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মজলুম ব্যক্তিকে সাহায্য করলাম ভালো কথা, জালেমকে কিভাবে সাহায্য করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জালেমকে তার জুলুম যেন তিনি আর করতে না পারেন, এই তাকে যদি বাধা দাও অথবা তাকে যদি জুলুম থেকে বিরত রাখতে পারো, সেটাই হলো ফাজালিকা তানসুরুহু ইয়াহু, এটাই হবে মানে তার জন্য সাহায্য করা। বা এবার হচ্ছে এমনই বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বোঝা গেল যে জালিমকে তার জুলুম থেকে বাধা দেয়া, এটাও কিন্তু তাকে সাহায্য করা, কারণ উনি জুলুমের পথে সামনে আগাতে থাকলে আরও বেশি অপদস্থ হবেন, অপমানিত হবেন, এক পর্যায়ে তিনি ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে চলে যাবেন। সুতরাং এখানেই যদি তাকে থামিয়ে দেওয়া যায়, তাহলে তার মাধ্যমে অন্তত জুলুমের পথটা বন্ধ হয়ে গেল এবং তিনিও জুলুম থেকে বাঁচতে পারলেন। যদি এই সেন্স থেকে হয়, তাহলে যে কোনো গোষ্ঠী যাদের জুলুমের ব্যাপারটি প্রমাণিত, তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে শরীয়তের কোনো বাধা নেই, কারণ এটি মূলত কোনো আক্রোশের জন্য নয়। আল্লাহ তাআলা কিন্তু এখানে আরেকটা বিষয় পরিষ্কার করেছেন যে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেছেন কোনো গোষ্ঠীর প্রতি বিদ্বেষ তোমাকে যেন এই পর্যায়ে নিয়ে না যায় যে তুমি তার উপরে জুলুম করবে, তুমি তার উপরে মানে হচ্ছে সুবিচার করবে না, ন্যায় বিচার করবে না। এখানে ন্যায় বিচার হলো ন্যায় বিচার কাকে বলা হয়? তিনি যেটা প্রাপ্য তাকে এটা দেয়াই হলো ন্যায় বিচার। উনি যদি মানে হচ্ছে রেওয়ার্ড পাওয়ার যোগ্য হন, পুরস্কার পাওয়ার যোগ্য হন, তাকে পুরস্কার দেয়াই হলো তার ন্যায় বিচার। আর তিনি যদি পানিশমেন্ট পাওয়ার যোগ্য হন, শাস্তি পাওয়ার যোগ্য হন, তাকে শাস্তি দেওয়াটাই হলো তার জন্য ন্যায় বিচার। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে যদি কারো মাধ্যমে কাউকে নিষিদ্ধ করে বা কারোর মানে হচ্ছে তার জুলুমের পথ বন্ধ করবার জন্য যদি কারোর জন্য পদক্ষেপ নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে শরীয়ত কিন্তু কোনো বিধিনিষেধ এখানে দিবে না।